আমি মেনে নিলাম তো আছে। হ্যাঁ জানি তো, ঘাপলা আছে তো। এই যে শোরুম দেখি, হ্যাঁ এই যে শোরুম মালিক বিল ছিঁড়ে ফেললো, বিল আমার কাছে প্রিন্ট আছে। আমি মেনে নিলাম তো আছে। হ্যাঁ জানি তো, ঘাপলা আছে তো। আমি মেনে নিলাম তো আছে। হ্যাঁ জানি তো, ঘাপলা আছে তো। এই যে শোরুম দেখি, হ্যাঁ এই যে শোরুম মালিক বিল ছিঁড়ে ফেললো, বিল আমার কাছে প্রিন্ট আছে। ঠিক সিনেমাতে যেরকম দেখা যায় কোনো কাগজের প্রমাণপত্র যেমন এরকম দলিয়ে মুচড়িয়ে মুখের মধ্যে নিয়ে নেয়, শোরুম মালিক বিল ছিঁড়ে ফেললো, ডাউন পেমেন্টের বিলটা ছিঁড়ে পরিষ্কার করে দিল। উনি পুরো ডাউন পেমেন্টটা করেননি, ডাউন পেমেন্টের থেকে ঘাপলা করেছে। উনি দিচ্ছেন আমার হাতে আর প্রিন্ট বিল, ভিডিও করছি বলে। এই যে আমার হাতে বাইকের দাম টাম সব রয়েছে। এটা হচ্ছে বাতকুল্লা, ঠিক আছে। উনি কোনো কথাই শুনতে চাইছে না। বাতকুল্লা অনামি ক্লাব, অনামি ক্লাবের অপোজিটে শোরুম, হিরো শোরুম। তো বিষয়টা হচ্ছে এই লোকটা বাতকুল্লা ডায়মন্ড হিরো শোরুমের মালিক, অনামি ক্লাবের সামনেই হিরো শোরুমটা আছে বাতকুল্লায়। তো এই লোকটা এখন নিজের হাতে আমার ডাউন পেমেন্টের বিলটা ছিঁড়ে ফেলছে, নষ্ট করে ফেলছে ডাউন পেমেন্টের বিলটা। তার কারণ আমি যা ডাউন পেমেন্ট দিয়েছিলাম আর যেটা লোন অ্যামাউন্ট হয়েছে সেটা যোগ করলে যে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে সেটা বাইকের দাম মানে অন রোড দাম, এক্সট্রা চার্জ যেটা ইন্স্যুরেন্স চার্জ, আরও যেটা ফাইন্যান্স চার্জ, শোরুম চার্জ, এক্সট্রা চার্জ বসিয়েও বাইকের দাম যেটা দাঁড়াচ্ছে, লোন অ্যামাউন্টটা ডাউন পেমেন্টের মানে ডাউন পেমেন্ট হিসাবে অতিরিক্ত হয়ে যাচ্ছে লোন অ্যামাউন্টটা। তো সেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে গেছিলাম প্রথমে। সে বললো ফাইন্যান্সের ওখানে যাও। ফাইন্যান্সের ওখানেও কথা বললাম, ফাইন্যান্সের ওখানেও হিসাব করে সব কিছু মিলিয়ে কিছু টাকা বেশি হচ্ছে, কিছু টাকা বাড়তি হচ্ছে, সেই টাকার হিসাব ফাইন্যান্সও দিতে পারলো না। ফাইন্যান্স লাস্টে কথাই বললো যে যেই টাকাটা ডাউন পেমেন্ট হয়েছে সেই টাকা হিসাবে আমরা লোন অ্যামাউন্ট করে দিয়েছি বাইকের দাম হিসাবে। তো এই বিষয়ে তুমি শোরুম মালিকের সাথে কথা বলো। শোরুম মালিকের কাছে আবার যখন গেলাম তখন সে আবারও সেই একই রকম ব্যবহার, কথাই বলতে চাইছে না। সে বুঝতে পেরে গেছে যে কোনো ঘাপলা কেস আছে। সে প্রথমে স্বীকারও করেছে ঘাপলা, আমি যখন বললাম তাহলে ঘাপলা করেছো, সে স্বীকারও করেছে হ্যাঁ আমি ঘাপলা করেছি। সে বলছে হ্যাঁ আমি মানছি, আমি ঘাপলা করেছি, আমি মেনে নিচ্ছি আমি ঘাপলা করেছি। এটা বলতেই সে ডাউন পেমেন্টের বিলটা নষ্ট করে ফেললো, হাতে দলা মোচড়া করে ফেললো। মানে পুরো সিনেমার মতো, সিনেমায় কোনো কাগজের কোনো প্রমাণপত্র যেমন হাতে দলা মোচড়া করে নিয়ে খেয়ে ফেলে, ঠিক সেরকমভাবে উনি হাতে দলা মোচড়া করে রেখে দিল। আর বিলটা মুচি করলেন কেন? বিলটা বিল আমি তোমার কাছে নিয়ে নিত। হ্যাঁ বিল নেননি, বিল উনি নিজের হাতে নিয়ে দলা মোচড়া করে ফেললো আর নিজে বলছে এখন বিল নেয়নি। মানে নিজে তো বুঝতে পেরে গেছে যে ঘাপলা কেস আছে, বিলটা নষ্ট করে ফেলি। আর ওই যে হাতে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিলটা রয়েছে। তাই তো ওখানে বিল নেই, তাই তো বিল নেই, তাই তো দেখি দেখি দেখান বিল প্যাকেটটা দেখান, বিল প্যাকেটটা দেখান, দেখান আপনি বিল প্যাকেটটা দেখান। মোবাইলটা নিয়ে আর বললে ওই যে বিল দেখা যাচ্ছে, বিল দেখান। কোনটা বলবেন না? বিলটা পকেটে ঢোকালেন, এই যে পকেটে ঢোকালেন, পকেট থেকে বার করুন। বাতকুল্লা অনামি ক্লাবের পুরো অপোজিটে শোরুম, বাতকুল্লা শোরুম এটা। এই মালিক কোন দিক দিয়ে ঘাপলা করে দেবে, টাকা পয়সা মেরে দেবে বুঝতেও পারবেন। তো বন্ধুরা ভিডিওটা অনেক শেয়ার করে দেওয়া যাতে এই শোরুমের মালিকের ব্যাপারগুলো সবার সামনে আসে। কারণ এইভাবে যদি শোরুমের মালিকরা ঠকায় বা এইভাবে যদি শোরুমের মালিকের কাছে কোনো প্রবলেমের সলিউশন চাইতে যাওয়া হয়, সেখানে যদি শোরুমের মালিক ডাউন পেমেন্টের বিল নষ্ট করে ফেলে, ডাউন পেমেন্টের বিল ছিঁড়ে ফেলে, তাহলে কি করে হবে? এইরকম শোরুম মালিকের কাছ থেকে সাবধান থাকতে হবে। আর এই শোরুমটা তো বাতকুল্লার অনামি ক্লাবের অপোজিটে হিরো শোরুম, ডায়মন্ড হিরো শোরুম। এর থেকে তোমরা সাবধান থাকবে। এই শোরুমের মালিকের নাম দীপক, টাইটেলটা ঠিক জানা নেই।